বন্ধুরা, প্রতিদিনকার রান্নায় আলুর ব্যবহার প্রায় কম বেশি আমরা প্রত্যেকেই করে থাকি। আজ এই আলু দিয়েই আমি তৈরি করতে যাচ্ছি একটি সুস্বাদু পিঠার রেসিপি, আলুর পিঠা। আসুন তাহলে দেখে নিই। আলুর পিঠে তৈরি করার জন্যে আমি এখানে নিয়েছি 500 গ্রাম আলু, চিনি নিয়েছি 500 গ্রাম, 250 গ্রাম ময়দা আমি এখানে নিয়েছি, যেটিকে প্রয়োজন অনুযায়ী কম বেশি আমরা ব্যবহার করব। আর নিয়েছি 1 বড় চামচ ঘি। গোল আলুর পিঠাটি তৈরি করার জন্যে আমার প্রয়োজন পড়বে কিছুটা রিফাইন অয়েল। বন্ধুরা, আলুগুলোকে প্রথমেই আমরা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এবার এই খোসা শুদ্ধ আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। খোসাগুলোকে আমরা বাদ দেব না, কারণ খোসা বাদ দিলে আলুতে জল ঢুকে গেলে তাহলে পিঠাটি ভালো হয় না। এবার একটি পাত্রে পরিমাণ মতো জল আমি গরম করে নিচ্ছি। আলুগুলোকে সেদ্ধ করার জন্যে আমি এক এক করে জলে দিয়ে দিচ্ছি। এবার এটিকে ঢেকে দিলাম কিছুটা সময়ের জন্যে, যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ধীরে ধীরে ঢাকনাটিকে খুলে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করা আলুগুলোকে আমি ধীরে ধীরে অন্য একটি পাত্রে তুলে রাখছি। আলুর পিঠের জন্যে আমরা এবার শিরা তৈরি করব। শিরা তৈরি করার জন্যে আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি, যাতে 1 লিটার পরিমাণ জল ঢেলে দিলাম। আর এই জলটিতে মিশিয়ে দিলাম চিনি। এবার একটি পাতলা শিরা আমরা তৈরি করব। বন্ধুরা, আলুর পিঠে তৈরি করার সময় মনে রাখতে হবে শিরাটিকে আমরা সবসময় পাতলা শিরা তৈরি করব, তাহলে পিঠাটিতে খুব সুন্দরভাবে রস ঢুকে যায়। চিনির শিরাটি তৈরি হয়ে গেছে কিনা সেটি দেখার জন্যে আমি কিছুটা শিরা তুলে নিয়ে আঙুল দিয়ে চেক করে দেখলাম যে হ্যাঁ, এটি আঠালো হয়ে গেছে, তার মানে আমাদের শিরাটি তৈরি হয়ে গেছে। এবার এটিকে আমি নামিয়ে ঠান্ডা করে ধীরে ধীরে একটি পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, যে আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, এবার ধীরে ধীরে সেই আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব। এভাবে এক এক করে সবগুলো আলুর খোসা আমি ছাড়িয়ে নিলাম। এবার সবগুলো আলুকে মেখে নিয়ে আমি একটি ডো তৈরি করব। কিছুটা ময়দা আমি এতে ঢেলে দিলাম। এবার ময়দার সাথে আলুগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। রুটি তৈরি করার জন্যে যে ধরনের ডো আমরা তৈরি করে থাকি, সেরকমই একটি ডো আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার এই ডোটি থেকে ছোট ছোট করে লেচি আমি কেটে নেব। এবার হাতে আমি কিছুটা ঘি মাখিয়ে নিলাম। ঘি মেখে নিয়ে ধীরে ধীরে
ছোট ছোট করে আমি এগুলোর শেপ তৈরি করব। আপনারা যে কোনো আকার দিতে পারেন, আমি এখানে জাম আকার দিচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে নেব। এভাবে এক এক করে আমি সবগুলো জাম তৈরি করে নিলাম। একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এর ফ্লেম আমি কিছুটা কমিয়ে দিচ্ছি। এবার ধীরে ধীরে আমরা পিঠাগুলোকে ভেজে নেব। পিঠেগুলোর দু পিঠই আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আমি এগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। যে শিরাটি আমি তৈরি করে রেখেছিলাম, এবার পিঠেগুলো এক এক করে তাতে ঢেলে দিচ্ছি। প্রায় ঘন্টাখানেক আমি এটিকে এভাবেই ডুবিয়ে রাখব। আলুর পিঠেগুলো তৈরি হয়ে গেছে। একটি পাত্রে আমি এগুলোকে নামিয়ে রসে ডুবিয়ে রেখেছি। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন।